গ্রামীণ পরিবেশের ভিডিও গ্রামের। মেরামেরি খাই না নেড়ার জ্বর যে ড্যাম দিছে দীঘা ড্যাম মেরামেরি খাইতেছে। গাপ্পা গাড়ি বা আসল কথাটা হইছে গ্রামীণ পরিবেশের ভিডিও অনেক সুন্দর লাগে, ভালো লাগে। সবুজ শ্যামল এই প্রকৃতির বাংলাদেশ, এই বাংলাদেশের সবুজ শ্যামল প্রকৃতির দৃশ্য অনেক ভালো লাগে, সুন্দর লাগে। সুন্দর ভালো লাগে লাগার কারণে বিশ্বের যে কোনো জায়গা থেকে দেখলে এই বাংলাদেশের দৃশ্য সবাই ভালো বলেন। সবার কাছে সুন্দর লাগে। ধান কাটার পরে জমিন মরু গাইয়া তারা ধান কুটে কুটে খাইতেছে। সামনে তারা ধান কাটতেছে। আমি হাঁটে হাঁটে যাইতেছি, ভিডিও করতেছি। লাখ লাখ শুকুর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কৃষক ভাইদের কৃষিক্ষেত তোলার জন্য অনেক ভালো একটা সুযোগ করে দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে সুন্দর হালতে কৃষক ভাইদের ক্ষেতগুলা গড়ে তুলে নেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য শুকরিয়া, লাখো লাখো শুকরিয়া আদায় করতেছি। ভাই বন্ধুরা সবাই শুকরিয়া আদায় করবেন, কৃষক ভাইদের জন্য দোয়া করবেন। উড়িয়া ফেলাই চিংড়ি ও দেখো গা ধান পড়ে গেছে। পড়ার কারণে এই দুর্গতি, আর না হইলে মেশিন দিয়ে এই ধানগুলা কাটা হইল না। কষ্ট লাগলো না। এখন কষ্ট, বাজেটও বেশি, সব কিছু বেশি, সময়ও লাগতেছে দ্বিগুণ। কোনো কিছু ধান রইছে কাটার বাকি, আর সবও শেষ। আর 2-4 দিন পরে সব শেষ হয়ে যাবে।
এই তোমাও খেতে গেছে তারা। আল্লাহ জানেন তোমার মর্ম, সাইয়্যিদিনা কুদরতুল্লাহ, সে দিল কাফিরে কাউসার রসুল আল্লাহ। রহমতের আলম তুমি দিদারে ইল্লাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রসুল আল্লাহ। রহমতের আলম তুমি দিদারে ইল্লাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রসুল আল্লাহ। রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রসুল্লাহ। রহমতের আলম তুমি, রহমতের আলম তুমি দিদারে ইল্লাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রসুল্লাহ। অনেক সুন্দর লাগে, ভালো লাগে। বার্গার হইছে ফুটবল খেলা লাগে, মাঠ তৈয়ার করা হয়েছে। সবাই দেখুন, মনোযোগ সহকারে দেখুন। ওয়া ওয়া, এই বকরিগুলা কি করতেছে? এই দেখুন, সবাই দেখেন। ওয়া বন্ধুরা, উঠে উঠে গেলাম। এই ভিডিওটা ইউটিউবে যাবে, ফেসবুকেও যাবে, সবাই দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা, প্রিয় মায়ার ভাই বন্ধুরা, সবাই দেখবেন। এমনি সবাই 10 টাকা আল্লাহর বাচ্চাগুলো আছে বাজে কিছু খাইলে খাইলে
ধান কাটা চলিতেছে, আমার আলম ভাই ধান কাটতেছেন, সেই দেখা যাচ্ছে। কয়টা বেরি কয়টা দি সিলেট গেছিলাম রিপোর্ট একটা আনলাম যে ডাক্তার দেখাই আল্লাহু আল্লাহ রহম করো, দিন দুনিয়ার মালিক তুমি, আখেরে পার করে নিও। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রহম করো, দিন দুনিয়ার মালিক তুমি, আখেরে পার করে নিও। আল্লাহু আল্লাহ, এই জগতের মালিক তুমি, তুমি খোদা সর্বসেরা সর্বশক্তিমান, তুমি করো আমাদেরকে অদম রে দয়া, আমরা তোমার যে বন্দা। সবজি কেটে চলে আসলাম। টমেটোর চেরা করা হয়েছে, লতা বেগুনের চেরা করা হয়েছে, হাওসা মরিচের চেরা করা হয়েছে, এগুলা রোপণ করা হবে, এগুলা বাদে ফসল ধরবে। সবাই আমরা এটা বাজারে উঠলে কিনে নিতে পারবো, আহার করব। সবাই দোয়া করবেন এই ফসলটা সহি সালামতে দিয়ে যেতেন, আর আমরা এটা বুক করতাম। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন। অনেক অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, একে অন্যের জন্য দোয়া করবেন। সবার কাছে আমি দোয়া প্রার্থী। এই গাছটা এখন নাই হয়ে গেছে, চিনি বটের গাছ আর এমনি ফাইলা গেজুর গাছ এগুলা মিলে না। এই গাছটা দেখবেন, চিনতে পারেননি আপনারা। বড়ই গাছ, বড়ই গাছ অনেক বড়ই ধরে গেছে, বড়ই গোটা ধরছে। স্কুলে ছাত্রছাত্রী আসলে তারা
ফিরে খেয়ে চলে যায়। জ্বালা ও মর জ্বালা রে জ্বালা আমি কি দিয়া জুড়াই। এটাই দানু কাইরা খার খার আনবই নো। ঈদগাতে দানু কাইতেছেন। হেঁটে হেঁটে বুরুঙ্গা বাজারে ঢুকিতেছি। এখানে নতুন বিল্ডিং একটা হইতেছে। মাছ বাজার, কাঁচা বাজার সহ সব কিছু এইখানে থাকবে। আশ্রয় কেন্দ্রভাবে তৈরি করা হইতেছে। দুটা খসি মাঠ এই বালুর মাঝে তারা খেলাইতেছে। দেখো কা বালির মাঝে তারা খেলাইতেছে।
মুরগের দোকান। কুলা বিস্কুট। Bong company. कितार से रवा तुम्हार गरो किता किताबा तुम्हार गरो डिम बेचो नहीं আমার ঘর ডিম পাইবার উঠকি ডিমার উঠকি ডিমার উঠকি লাগেন তোমার সব লাগলে একটু তারা লাগবো দিলে তো আমরা নিলাম নে আর ডিমার উঠকি আছে ও তো ডিম উটকির দোকান এটা হলো ডিম উটকির দোকান সবাই আসুন আসেন 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 এখানে আসেন ডিম শুটকি নিয়ে যান ঠিক আছে ডিম শুটকি খানে দিলে শুনবেন মোবাইলে লাগাইয়া বউটে টিপ দিলে চার্জ হবে এইটা হইল কি ডিম আর শুটকি আর মোবাইল আছে মোবাইল আর কি মোবাইল গাইলেও না মারে মোবাইল টুকাইল কয় 1 ঘন্টা নাওয়া পর্যন্ত আমি তো খাতাম পারতাম না বেটায় বেশ ধরছইন বিয়া করতা ওই তো বিয়ার পোশাক বেটায় বেশ ধরছইন আলু খাইতাই নি রে বাপ ধরছ আলু খাইতাই যাইও আমার হরি আইনি গায় না তুমি এ তুই আব্দুল মুকিত নিবে কাঁচামাল দোকানে তুলে সাজানো হয়েছে
আচ্ছা ইনো তো মাল চামানা বিকিও এইবিলাক গল্লিত ফালাইল যা থাকবো তাও তো মাংসর নাইনি ওই তো আমি ফাইলাম গল্লিত 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 ফালাইল পাইছি লাল শাক সব শাক আছে ডুকি শাক এই দেখেন মূলা শাক মূলা ওই দেখো আলু লাগান জানোই নি এটা কিটা লাম্পা বাইঙ্গন ওই দেখো সবটা আছে সব কিছু আছে উড়ি আছে লেবুরি আছে টমেটো আছে ওই বাক্য পাতা আছে নৌকি আছে এই দেখেন কাউচা মরিচ জলপই গাজর সাতকরা কদু লেবু নয়ালু এই শালায় বেচতেছি এই শালাটারে যেদিন দৌড়তাম পারবো দৌড়তে পারি না তো দৌড়তে পারলে ঘুরে খাজলাওয়ার দাও দাও এর দোকানে চলে আসলাম অনেক কিছু দেখা যাচ্ছে না না গরম তো পূজা দিতে হবে তো গরম ভাই ওই ওই এ আমার সিম কইবে সারা বুরঙ্গা বাজার ঢুকাইয়া দিলাম আপনারা দেখবেন
এখানে টাকা পাও মানে মানুষে দেখবা নে গরিব মানুষ তো তুমি অসহায় মানুষ মানুষে দেখে না ভাই। আমি অসহায় মানুষ। আমিও- মানুষেরা কত টাকা জানি। আমিও অসহায় তো তুমি দানশীল মানুষ তুমি এলাই দানশীল মানুষ আর হোক দেখো কা দেখেও জান না ও মুখে চাই উপরে দি বাপ দর তো আলু খাই যায় চুরা হুয়া বিয়ার পোশাক লাগাইছো অনকু আর হইতো নাই আর তোমার বেটা গেলে এটা কাটলি এটা থাকতো নাই এটা তো কাটি এটা সব কাটিলিম এটা সব কাটিলিম কাটিয়া নিউ বয়স দিয়া চাবি নিউ বয়স বুঝছো নাকি তা মাইক্রোফোন লাগাইয়া পরে পরে মাথা আরম্ভ করবো উসমানীনগর থানা ভিতরে আছে এটা জেলা এই জেলা হইলে আমরা বলবো কাইতে লাগা কাইতে ও করে মারবেন। উসমানীনগর জেলা আমাদের এই করে মারবেন। আসি একটি জেলা নালারে মেদি আর আইমো কইতে এটা না বেশি পুটুম পাটুম করলে আইরো তুই কেন তার বেটা শুয়ারে বাকি আছে। তারটা শুয়ারে দিয়ে আছে। আরে দিয়েছি তুমি ভাই ভাই কেন জনা বাবা এ না গাওয়ারি বেটা জানি আমরা দিয়ে রদিদার বুয়া গেছে কি ভাই বাগিয়া গেছে কি বেটির বাড়ি ও তো দিয়ে মারবি যায় কিটা। আও ও ও মেম্বার বেটা উজো আনি বেটা অনকু বলে 12 হপ্তাহ জিয়ার বেটা গেছে কি বুঝছো আমার হরির বাড়ি বাগিয়া বাগরা বুয়া না ইটা দিয়ে ভাইটাই না বেশ পাস ধরলে ভাইটাই নাই দেখো আগর বেশ নি ফিরে আনতে আরো সুন্দরে সুন্দরে আল্লাহ সুন্দরে সুন্দরে পাল্লা তুমি রাসূল তুমি আল্লাহ ও দোকানক শেষে দেখি তো বাক্কা মানুষ দেখা যার আইলাম ও আমার আনহার মামু ও আমার বাগনা মুহিদ ও আরো মুরব্বী মানুষ ও মুরব্বী মানুষের জন্য দোয়া করবেন উনি বেমারি মানুষ দেশ বিদেশে যারা দেখবেন সবাই দোয়া করবেন ওনার জন্য আমরাও সবাই ওনার জন্য দোয়া করতেছি আর ও পুরানা একজন মানুষ সংগ্রামও রাগ থাকি দোকানদারি করা উনারে হাজার হাজার মানুষে প্রবাস থেকে চিনবেন দেখবেন ওনার জন্য দোয়া করবেন এই আমার বন্ধু জনাব আনহার মিয়া সাহেব আমার বন্ধু আমার বন্ধু আমার বন্ধু তুমিও তো আমার বন্ধু
না না তোমার আহরো ডাইতো তুমি ইয়া বলি বন্ধু ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি দেখ এক্সিডেন্ট কিলা গোটা আছে তবে আছে না বাংলা নাই এটা লাল দেখা এটা শুধু রোজার নাই তবে দাল দেখা নাই এটা লাল রোজার ও ভাই রে ভাই টাটা পড়ে গেছে রে দূর দূর হালা খম্বক থালা লালা তোরা কি গেদিও করতে রইনো এলাই তো পয়সা কাইলে মানুষে ভালো হয় না ফাইসলাম ভিডিও ফাইসলাম তোমার মা বিবাহ হাতে পচা কলার পর তুলাই নি বসও ভালো মসজিদের ইমাম সাহেব আসতেছেন Ani sunnah itu na. Ande? না বা Itu boleh. আমার খাটা হইছে না কাস্টমার পুরো কোন তোমার না কাস্টমার আচ্ছা হইছে না দেখি আচ্ছা সময় ঠিক আছে আপনি গাই দিলেন বুঝছো এলে গাই গাই বুঝছো গাই দিলাম মানুষ তুই খালাকে দূর আনি বেটা না বেটা আমার লাগে রমলা মলা তোর চিন্তা মারো না তো আমার চকুত ধরে গেছিল আমার চকুর মাঝে জাল জাল মারে জাল জাল মারে আচ্ছা নি তোমার ফেলুল কাটছিলা নি একদিন তোমার ফেলুল কাটছিলা নি একদিন সাতচল্লিশ সাল থেকে দোকানদারি হবে আনারা হয় যে বন্ধু তার বাপর বন্ধু তার বন্ধু বলে তার বড় নাই নি আমি তার মুরব্বী নাই নি তার বাপর ভাই চাচা নাই নি আমি ও তার লাগান বয়ারে জন্ম দিলাম তোমার দাড়ি বেছাও তার দাড়ি বেছাও তার দাড়ি আর আমার দাড়ি বেশ কম আছে তার দাড়ি থেকে আমার দাড়ি লাম্পা ঘুরাইলেও সমস্যা নাই অত ডর ডরাই না ও হিন্দু হুয়া দৌড় দেরু মারাই মারাই হয় দেখ মানে আমার মামুর দাড়ি আলাদা দাড়ি হোক একশো আলাদা দাড়ি একশো তোর বাপরও তো দাঁড়িয়ে আছিল না ও না না এলে তো একশো দাড়ি আলাদা তোদের খোলা লস নাই না দুশো নলা দুশোটা লস নাই না খাইমনি ওলা এখন খাবার খাই ওইটা নাই ওইটা লো হাইল খোলা লো ওটা মানে না খাইবি না যাওয়া ও দুইটা লইলা অন্তে মামু না দুইটা খাইলো আমারও খাই আইছিল আমার পেটো মাঝে ও হাইল খোলা দো অন্তে আমি না সে দেও তুই তো এটা খাইতাম আমি না তোদের দুইটা দেও একটা খাই হইব না ও দূরও টাইল বেটা নকল বনি করছে না না ও খুব বেশি দিচ্ছে ওইছে ওইছে ও আমার বাগনার দুইটা লোক একটা বাদ দেবো ঠিক আছে না বাড়ে দশ টাকা
বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাই বন্ধুরা, আপনারা দেখুন এই মাটির গুণ, এই মাটি থেকে কীভাবে স্বর্ণ উৎপাদন হয়। আর এই স্বর্ণ উৎপাদন হওয়ার পর এই বাংলাদেশের স্বর্ণর মাটি থেকে স্বর্ণ উৎপাদন হওয়ার পরে আমরা এই স্বর্ণটাকে উপভোগ করি, আমরা আহার করি। এই স্বর্ণের ফসল প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বর্ণের মাটির স্বর্ণের ফসল কৃষক ভাই হল, বন্ধু হল, কষ্ট করেছেন। কষ্ট করার পরে এই মিষ্টির ফসল ধরেছে বাংলাদেশের স্বর্ণের মাটির স্বর্ণের ফসল। বাংলাদেশের এই মাটির গুণ আপনারা দেখুন। স্বর্ণ উৎপাদন কিভাবে হয় এই স্বর্ণের মাটি থেকে আপনারা একটু দেখুন। আমরা এই স্বর্ণ উৎপাদন হওয়ার পরে এই স্বর্ণটা আমরা বুক করি, আমরা আহার করি, আমরা এটা খেয়ে আমরা প্রাণ রক্ষা করি। তাই সবাই দোয়া করবেন কৃষক ভাইদের জন্য, যে এই স্বর্ণের মাটি থেকে স্বর্ণ উৎপাদন হওয়ার পরে, স্বর্ণর ফসল উৎপাদন হওয়ার পরে আমরা যে উপভোগ করতে পারতেছি, আহার করতে পারতেছি, তাহার জন্য সবাই দোয়া করবেন কৃষক ভাইদের জন্য। ভালো থাকবেন মায়ার ভাই বন্ধুরা। আল্লাহ হাফেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিতে হলে আমরা চাইতে হবে, আল্লাহর কাজ করতে হবে। আল্লাহর কাজ করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইলে, চাওয়ার মতো চাইলে আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই। তাই সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাওয়ার মতন চাইবেন, আল্লাহর কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাজ করলে সবাই পাইবেন। সবাই আল্লাহর কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইবেন, কান্দাকাটি করবেন, আহাজারি করবেন। আমরা সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত। আল্লাহর বান্দা, নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইতে হবে, আল্লাহর কাজ করতে হবে। নবীর সুন্নাহ অনুসারে, নবীর সুন্নাহ মেনে আমরা কাজ করতে হবে। আমরা নবীর সুন্নাহ অনুসরণ করে চলাফেরা যদি করি, নবীর সুন্নাহ মানি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করবেন, দয়া করবেন। আমাদের মরার পরে একটা ঘাট আছে, সেই ঘাট খুব কঠিন, খুব কষ্টদায়ক। সেই ঘাট আমরা যদি পাড়ি দিতে হয়, তাহলে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করতে হবে, নবীর সুন্নাহ পালন করতে হবে। আমরা যদি এগুলা ঠিক মতো পালন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আমাদের সেই কষ্টর ঘাটটা সোজাভাবে আমরা পাড়ি দিয়ে যেতে পারবো। তাই পাড়ি দিয়ে যেতে হলে কাজের মতন কাজ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাওয়ার মতন চাইতে হবে। চাওয়ার মতন চাইলে, কাজ করার মতন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের, আমাদের, আমরা সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। তাই ক্ষমার দৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইবেন, দেখবেন ইনশাআল্লাহ। এটা আমাদের মনোবল নিয়ে কাজ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, এবং নবীর সুন্নাহ পালন করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে।
যাদের হজ করার তৌফিক আছে তারা হজ করতে হবে, জাকাতের তৌফিক আছে জাকাত দিতে হবে। ইনশাআল্লাহ এগুলা যদি আল্লাহর আইন মেনে, কুরআন সুন্নাহর আইন মেনে এটা অনুসরণ করে আমরা চলাফেরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমতে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তাই সবাই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, আমরা সবাইকে অবশ্যই আল্লাহর রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আমরা নবীর উম্মত হিসাবে আল্লাহর রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করবেন। আল্লাহর কাছে চাইতে হবেন, আল্লাহর কাছে যদি চান না তাহলে পাবেন না। আল্লাহর কাছে চাওয়ার মতন চাইতে হবে, তাহলে ইনশাআল্লাহ পাওয়ার মতন পাইবেন। নবীর সুন্নাহ অনুসরণ করে চলাফেরা করবেন, আল্লাহর রহমতে আল্লাহ মায়া করবেন, দয়া করবেন। সবাই আল্লাহর কাছে চাইবেন, নবীর সুন্নাহ পালন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় গাইস, কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের মাটি এটা স্বর্ণের মাটি, এই স্বর্ণের মাটি থেকে বাংলাদেশের এই স্বর্ণের ফসল উৎপাদন হয়। এই যে ফসল দেখাইছিলাম হেবে বার হইছিল, ধানটা এখন ফাঁকিয়া গেছে, আর 2-4 দিন পরে এটা কাটা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কৃষক ভাইয়ের এই কষ্টের ফল দিয়ে দিছেন। এই কৃষক ভাই হল, বন্ধু হল, এই ফসলটা তারা করে তুলে নেবেন। সবাই কৃষক ভাইদের জন্য দোয়া করবেন। কৃষক ভাই হল কৃষিক্ষেত করে, আর আমরা সবাই এটা বুক করি। সবাই কৃষক ভাইদের জন্য দোয়া করবেন, যাহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তনুতনায়ের মাঝে বরকত দেন, নিয়ামত দেন, তারা কৃষিক্ষেত করতে পারে আর রোপণ করতে পারে, আর এই ফসল গড়ে তুলে নিতে পারে, আর আমরা এই কৃষক ভাইয়ের কাছ থেকে এনে আমরা বুক করতে পারি। তাই সবাই কৃষক ভাইদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন মায়ার বন্ধুরা। সবাই এই ভিডিও থেকে একটু সাপোর্ট করবেন, আমিও সবাইকে সাপোর্ট করব, ভালোবাসার নজরে সবাইকে রাখবো। সবাই একে অন্যের পাশে থাকবেন। ইনশাআল্লাহ পাশে থাকলে সফলতার মুখ দেখতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। তাই সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই একে অন্যকে সাপোর্ট করবেন। কেউ কাউকে ফলো করলে আনফলো করবেন না। ফলো দিয়ে আনফলো করলে আপনারও লস হবে, যারা আনফলো করছেন তারও লস হবে। আপনার বন্ধু তো কমে গেল, বন্ধু কমে গেলে আপনার কি লাভ হলো? লাভ হলো না, লস হলো। তাই ফলো দিয়ে আনফলো করবেন না। আমরা অনেককে লাইক, কমেন্ট, শেয়ারের ভালোবাসা দেই, কিন্তু আমাদেরকে এই ভাই বন্ধুরা যে সমস্ত আমরা কমেন্টের ভালোবাসা দেই, লাইক কমেন্টের ভালোবাসা দেই, শেয়ারের ভালোবাসা দেই, এই রকম যদি শেয়ারের ভালোবাসা আমাদেরকে দিতেন, তাহলে আমরা রেখা ভিডিওর মাঝে 100 কমেন্ট হয়ে যেত, 100 লাইক হয়ে যেত, 100 শেয়ার হয়ে যেত। তাই সবার কাছে অনুরোধ করব, আমরা লাইক কমেন্ট করতেছি, আপনারাও
আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ছোটো ছোটো ভাই সকল বন্ধু সকল যারা আছেন ফেসবুকে কাজ করতে আসছেন তাদের ফ্যামিলিতে লাইক কমেন্ট শেয়ারের ভালোবাসা দিবেন। দেখবেন ছোটো ভাই বন্ধুর ফ্যামিলির ভালোবাসা আপনারা আমরা কতটুকু পাইব এটা ভাষায় বলে বুঝাইতে পারবো না। আমরা যদি কমেন্ট একটা করি তারা 5টা করবে, 5টা। আমি দেখছি ছোটো ফ্যামিলির ভাই বন্ধুরা তারা ভালোবাসা দিতে কমতি রাখে না, লাইক কমেন্ট শেয়ারের ভালোবাসা দিয়ে তারা পাশে থাকে। সবাই তাদের পাশে থাকবেন, তাদেরকে ভালোবাসা দিবেন। ইনশাআল্লাহ ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, সফলতার মুখ দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন মায়ার ভাই বন্ধুরা। আল্লাহ হাফিজ।